হাই, সকলে কেমন আছো? তালপাতা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত প্রসাদ জিভে গজা। সেটাও একটা আলাদা ফ্লেভার, চকলেট ও ম্যাঙ্গো ফ্লেভারে আমরা তৈরি করব। তার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে 2 কাপের মতন ময়দা, 2 চামচের মতন কোকো পাউডার, পরিমাণ মতন নুন। সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা মিশিয়ে নিচ্ছি, ঠিক এভাবে করে মিশিয়ে নেবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ওই মিশ্রণটিকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা মেশাচ্ছি, ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এতটাই তেল দিতে হবে যে ময়দাটা ডেলা করলে যেন এরকম ডেলা হয়ে যায়। এরপর আমরা পাকা আমকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আমের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। প্রয়োজনে এখানে জল ব্যবহারও করতে পারো। এটাকে একটু শক্ত শক্ত করে ময়দাটাকে মাখতে হবে। শক্ত করে ময়দাটাকে মেখে একটা ডোয়ে পরিণত করে এটাকে আধ ঘন্টার জন্য আমরা ভিজে ন্যাংড়ায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমরা এই থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। কতটা ময়দাটা শক্ত মাখা হয়েছে তোমরা স্কিনে দেখলেই এটা বুঝতে পারবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপা থেকে অবশ্যই ফলো করে দেবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক অনেক কমেন্ট ও অনেক শেয়ার করো। এরই মধ্যে আমাদের লেচিগুলো রেডি হয়ে গেছে। এরপর আমরা ময়দা দিয়ে লেচিগুলোকে রুটির মতন করে বেলে নেব। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে করে আমরা বেলছি। এইভাবে করে হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে, একেবারে পাতলা পাতলা করে। এই রেসিপির টেস্টটা একটু আলাদা হবে, একটু চকলেট চকলেট ফ্লেভার থাকবে ও ম্যাঙ্গোর ফ্লেভারটা একটু বোঝা যাবে। রুটিগুলো বেলে নেওয়ার পর অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার ছড়িয়ে একটা রুটিকে আমরা ওর উপরে দিয়ে দিয়েছি। এরপর আমরা রুটিটার ওপরে ঘি ও কর্নফ্লাওয়ারকে একসাথে মিশিয়ে রুটির ওপরে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ তোমরা আমরা কিভাবে করে লাগাচ্ছি, ঠিক এইভাবে করে লাগিয়ে দিতে হবে। ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি পুরো রুটির মধ্যে লাগানো হয়ে গেলে আমরা এর উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে তার উপরে আমরা আবারও একটা বেলা রুটিকে চাপিয়ে দিলাম। তারপরে আমরা আবারও ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে ওই রুটির মধ্যে লাগিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। ঠিক এইরকম সেম প্রসেসে 5টা রুটিকে আমরা পরপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর লাস্টে যে রুটিটা দেব তার ওপরও ঠিক এইরকমই আমরা ঘি ও কর্নফ্লাওয়ার মাখানো মিশ্রণ দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে আমরা রোল করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা স্কিনে রোল করছি, ঠিক এইভাবে করে তোমাদের হালকা হাতে বেশ ভালো করে রোলটাকে করে নিতে হবে। রোলটা প্রায় আমাদের করা হয়েই গেছে। এরপর আমরা দুটো হাতের তালুতে রেখে এটাকে ভালো করে আবারও রোল করে নেব। দেখতে পাচ্ছ স্কিনে কিভাবে করে করা হচ্ছে, এইভাবে করে করে নিয়ে এরপর এই রোলটিকে আমরা ছোট ছোট টুকরো করে ভাগ করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিভাবে করে ছোট ছোট টুকরোগুলো করছি, এইভাবে করে ছোট ছোট টুকরো করে নেবে। ছোট ছোট টুকরোগুলো হয়ে গেলে এগুলোকে বেলনে করে একটু লম্বা করে বেলে নিতে হবে। একটু লম্বা শেপ দিয়ে বেলে নিলেই এই বেলাটা রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অনেক অনেক কমেন্ট ও অনেক শেয়ার করো। আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপা থেকে অবশ্যই ফলো করে দিও। ঠিক স্কিনে যেইভাবে করে আমরা এগুলোকে বেলছি, ঠিক এইভাবে করে একটু লম্বা শেপ দিয়ে বেলে নিতে হবে। তারপরে আমরা কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলে তারপরে আমরা এই টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এগুলো একটু ব্রাউন হয়ে ভেজে গেলে এটা রেডি হয়ে যাবে চিনির রসে ডোবানোর জন্য। দেখতে পাচ্ছ এগুলো ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা অন্য একটি পাত্রে চিনির রস তৈরি করার জন্য আমরা দিয়ে দেব 2 কাপ পরিমাণের চিনি, 1 কাপ পরিমাণের জল ও সামান্য একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে এটাকে একটু গাঢ় করে চিনির রস তৈরি করে নিতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা জিভে গজাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে চিনির রসে ডুবিয়ে নিলেই রেডি হয়ে যাবে জিভে গজা। নিজের ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করুন পুরীর বিখ্যাত জিভে গজা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।